গুড মর্নিং, শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, যতই ভাবি যে সকালে তাড়াতাড়ি উঠে বাবু ওঠার আগে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নেব, কিন্তু এই যে আমি উঠেছি, তারপর কিছু কাজ করতে শুরু করব আর তার 2 মিনিট পরে ওর কিন্তু ঘুম ভেঙে গেছে। তাই ওকে নিয়েই আজকে শুরু করলাম আমার সমস্ত কিছু সকালের কাজগুলো। তো ওকে নিয়েই আগে দরজাগুলো খুলে নিয়েছিলাম, সাথে কিন্তু বাইরের লাইটগুলো অফ করে নিয়েছিলাম। এবার যেহেতু ওকে নামাতে হবে, কারণ এরপরের কাজগুলো আর ওকে নিয়ে করতে পারবো না, তাই আগে আর মুডটা ভালো করার জন্য অনেক কিছু গল্প করে, সাথে ওকে অনেক অনেক আদর করে, আর ওর কাছ থেকে আমিও একটু আদর পেয়ে এবার ওকে মানিয়ে নিয়েছিলাম কোল থেকে নামার জন্য। যাই হোক, ও কিন্তু কোল থেকে নেমে গেছিলো। এবার আমি আমার সমস্ত কিছু কাজগুলো শুরু করব। যাই হোক, সবার প্রথম কিন্তু বিছানাটাই গুছিয়ে নিলাম, কারণ ও বিছানাতে এখনও শুয়ে আছে। ওর আজকে উঠতে ইচ্ছে করছিল না। যাই হোক, বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু ও চলে এসেছে এক বিছানা থেকে আরেক বিছানা করে বেড়াতে। তো ওর সাথে গল্প করতে করতেই আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম রুমগুলো ঝাড়ু দিতে। তবে কিন্তু ও দেখো এখনও পর্যন্ত বিছানাতে শুয়ে আছে। ওর আজকে বিছানা থেকে কিছুতেই উঠতে মন চাইছে না। তবে এই যা একটু বড় হবার পর এগুলোই বুঝতে শিখেছে, মানে ওই কিছুক্ষণ ঘুম থেকে উঠে কোলে রাখার পর তারপর যদি বলি নামতে, কিছু কাজ করতে দিতে, হয়তো সেটা এখন দেয়, যেটা আগে কিন্তু ছোটোতে দিত না। যার ফলে আগের বছর অসুবিধা সেই জিনিসটা হতো, এবছর কিন্তু সেই জিনিসটার অসুবিধা হয়নি। তো ওর সাথে গল্প করতে করতে আমার ওই রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার বাকি রুমগুলো ঝাড়ু দেবো। আর এদিকে দেখো, ওর বাবা ওর কাছে চলে এসেছে, তাই আমার এখন ওই নিয়ে চিন্তা নেই যে ও কান্না করলে আমি কি করব। তো ওর বাবার সাথেও গল্প করতে থাকে, আর আমি এদিকে আমার ঝাড়ু দেওয়ার কাজগুলো সব কমপ্লিট করে নিই। আর এরপর সোজা চলে যাই নাইটি ছেড়ে ঠাকুরকে আগে ধূপ দেখিয়ে নিই। আর জানো তো, যখনই ঠাকুরকে ধূপ দেবো, বাবু ঠিক সে আমার সামনেটাতে এসে দাঁড়িয়ে থাকে। তাই ওই খুব সাবধানেই কিন্তু ধূপটা জ্বালাতে হয়। তার সাথে প্রণাম করতে করতে কতবার যে ওর সাথে বকতে হয় আমাকে, তার আর শেষ নেই। আর আগে এই ধূপটা নিচে লাগাতাম, কিন্তু জানো বাবু এতটাই দুষ্টু হয়েছে, যখনই এই রুমটা খোলা পায় বা যখনই ফাঁকা পায়, তখনই কিন্তু এসে ওই ধূপের গুঁড়োগুলো নিয়ে পুরো হাতে মাখবে আর খেলা করবে। সেই জন্য এখন এই ধূপটা ওপর দিকেই দিই। ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়ে এবার কিন্তু চলে গেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। রান্নাঘরটা ভালোভাবে মোছামুছি করে নিয়েছি, তারপর চলে গেছিলাম এই রাত্রে যত বাসন ছিল সেগুলো আগে গুছিয়ে নেব। তারপর কিন্তু শুরু হবে এবার আমাদের ব্রেকফাস্টের পালা। তবে আজ অন্যরকম ব্রেকফাস্ট করেছিলাম, সেগুলোর আজ ভিডিও দিতে পারিনি। আসলে ব্রেকফাস্ট করার সময় বাবু ঠাম্মি ওকে ফোন করেছিল, যার জন্য আর ভিডিও নেওয়া হয়নি কোনো কিছুই। তো আজকে ব্রেকফাস্টে ছিল ওই বাবুর জন্য একটা দুধ কলা আর খেজুর দিয়ে একটু মিল্কশেক টাইপের করে দিয়েছিলাম, সাথে আমরাও খেয়ে নিয়েছিলাম একটু। ব্রেকফাস্ট করার পর সেগুলো আগে গুছিয়ে নিয়েছিলাম, আর এবার চলে গেছিলাম এই রান্না বসাতে। আর এখন জানো তো, রান্না যতই আমি তাড়াতাড়ি বসাতে শুরু করি, রান্না শেষ হতে কিন্তু প্রায় ওই 12টা, 12:30 কিংবা কোনো দিন 1টাও বেজে যায়। আসলে রান্নার মাঝে মাঝে অনেকবারই বাবুকে সময় দিতে হয়, আর ওর বাবা না থাকলে তো সেটা আমার আরোই দেরি হয়ে যায়। আর এদিকে দেখো, চালটা এবার ধোয়া হয়ে গেছে, সাথে এবার জলটা বসিয়ে দেবো ভাতের জন্য। আর জলটা কিছুটা গরম হওয়ার পরে কিন্তু চালটাকে দিয়ে দিই। আর এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে, সাথে কিন্তু বাইরে দেখছি দুধ দিয়ে চলে গেছে, মানে ওই গাড়ির আওয়াজেই বাবু বুঝতে পেরে যায় যে দুধ দিতে এসেছে। যাই হোক, তো ও বললো যে দুধ দিয়ে গেছে, তাই যতক্ষণ না দুধটা নিয়ে আসছি ততক্ষণ বলছে ওই বাইরে গিয়ে দুধ নিয়ে আসার জন্য। তো ভাতটা চাপেই আগে দুধটা নিয়ে চলে আসি। আর এদিকে দেখছি ও শুয়ে শুয়ে নিচের মধ্যে খেলা করছে। কি যে এখন শিখেছে, ওই নিচের মধ্যে শুয়ে যাচ্ছে সব সময়। যতই বলা হয় ওপরে যেয়ে খাটে শুয়ে খেলা করতে, কিন্তু যখন মন হবে তখনই চলে আসবে আর এই নিচে বারান্দার মধ্যে শুয়ে পড়বে, আর পুরো বারান্দা খেলনাগুলো ছড়িয়ে রেখে দেবে। আর এদিকে ওকে খেলতে দিয়ে, মানে ও নিজের মতো খেলছিল, তাই ওকে আর ডিস্টার্ব না করে আমি চলে এসেছিলাম ভাতটা নামিয়ে আগে দুধটা গরম করে নিতে।
আর এই যে তোমাদের বললাম না, রান্না করতে আমার কিন্তু অনেকটাই দেরি হয়। আসলে রান্না করতে করতে বারবার দেখতে যেতে হয় যে বাবু কি করছে, আর তাই রান্নাঘর থেকে ওর কোনো রকম আওয়াজ না পেয়ে সোজা চলে যায় ওকে দেখতে যে কি করছে। যাই হোক, শুয়ে শুয়ে নিজের মনেই খেলা করছিল। কিছু কিছু দিন ঠিক থাকে, আবার কিছুদিন এমনই হয়ে যায় যে কিছুতেই আর খেলা করতে চায় না, ওই সব সময় কোলে চাপবো করে। তো নিজের মতো খেলা করছিল, তাই আমি এদিকে তাড়াতাড়ি চলে এসেছিলাম রান্নাটা কমপ্লিট করতে। তাই তাড়াতাড়ি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়েছিলাম। আর জানো তো, এই ঝিঙে নিয়ে আসি শুধুমাত্র ঝিঙের খোসা বাটাটা খাবার জন্য। আসলে ঝিঙে সেরকম অতটা পছন্দ না হলেও কিন্তু ঝিঙের খোসা বাটাটা খেতে খুব সুন্দর লাগে। যাই হোক, তার জন্য আগে ঝিঙের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। সেগুলো কিন্তু রান্না করব বলে আলাদা দিকে রেখে নিয়েছিলাম। তার সাথে ঝিঙেগুলোও কেটে নেব। আর জানো তো, সবজি কাটতে কাটতে হঠাৎই কিন্তু বাবুর মনে পড়ে যায় আবার ওই কোলে চাপার জন্য। তাই আগে সবজি কাটার মাঝেই ওকে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরেই। আসলে ওর বাবা ডিউটি যাবার পর ও কিন্তু অনেকক্ষণ একা একা খেলা করেছে, আর সেটা ভালো লাগছে না। তাই এবার আমার কোলে চাপতে এসেছিল। তো যেহেতু রান্না হয়নি, তাই ওকে নিয়ে রান্নাঘর চলে এসেছিলাম যে রান্না করতে করতে ওকে একটু দেখা হবে। তবে আমার ভাবা একরকম হলো, আর কাজে হয়েছে আরেক রকম। আসলে ও যথেষ্ট বড় হয়েছে, আর যত বড় হচ্ছে তত কিন্তু ওর মধ্যে নানা রকম দুষ্টবুদ্ধি কাজ করছে। সাথে কিন্তু এটা নেব ওটা নেব করতেই থাকে। তাই রান্নাঘরে এসেও শান্তি নেই। তাই ওকে পিঠের মধ্যে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। আসলে সবজি কাটতে একটু সুবিধা হচ্ছিল, আর ও পিঠের মধ্যে চাপতে বেশ ভালোই বাসে। আর দেখো, যখনই কিন্তু পিঠের মধ্যে থেকে আর দেখতে পাচ্ছি যে কোনো কিছুই আমি হাত দিতে পারছি না, দুষ্টুমি করতে পারছি না, তখন কিন্তু আর থাকতে চাইলো না। তাই ওকে বাধ্য হয়ে স্ল্যাপের মধ্যে চাপিয়ে দিলাম, যাতে ওখানের মধ্যে একটু খেলা করে আর আমার সবজিগুলো ততক্ষণে কাটা হয়ে যায়। তো সে আরেক কাণ্ড। আগে তো ছোট ছিল, তাই কিন্তু ওকে বসিয়ে রেখে যদি বা কাজ করা যেত। এখন দেখো, বসে থেকে কি ঘাঁটবো কি নেব ওই সব শুধু করে বেড়ানো, যার জন্য কিছু করা যাচ্ছিল না। তাই ও কোনো রকম তাড়াতাড়ি সবজিটা কেটে ওকে কিন্তু আগে ঘুম পাড়িয়ে আসি। আর তাছাড়াও এখনও পর্যন্ত এদিকে কোনো রান্না বান্না হয়নি বলেই ওকে এখানে রাখতে সাহস পেয়েছিলাম। এরবার দেখলাম সবজি কাটা হয়ে গেছে, যেহেতু এবার গ্যাস জ্বালাবো, তাই কিন্তু ওকে আগে নামিয়ে খেলতে দিয়ে আসি। কিন্তু দেখলাম এবার ওর ঘুম পাচ্ছে, তাই ওকে আগে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, যাতে ও ঘুমিয়ে গেলে আমি ভালোভাবে রান্নাটা করে নিতে পারি। তাই ওকে আগে ঘুম পাড়িয়ে নিয়ে চলে এসেছিলাম। আমি একটু কপাল ভাল লাগিয়ে নিয়েছিলাম, সাথে রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছিলাম। তো এদিকে দেখো, ওই আলু আর ঝিঙেগুলো একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, আর সেগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম ওই পোস্ত করব বলে। আর একদিকে ঝিঙের খোসা বাটাটার জন্য পোস্ত, সর্ষে আর একটু লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। এরপর ঝিঙের খোসা বাটাটা করে নেবার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলো আগে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এরপর ঝিঙে খোসা বাটাটা দিয়ে তার মধ্যে একটু নুন আর গুড় পাউডার দিয়ে সেটাকে ভালোভাবে শুকনো হওয়া পর্যন্ত ভেজে রেখে দিয়েছি। তো চলো, এবার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো, রান্না করতে করতে বারবার ওই ঘড়ি দেখি, যাতে কোনোভাবেই না 12টা বেজে যায়। আসলে চেষ্টা করি ওই 12টার আগেই বাবুকে স্নান করিয়ে নেওয়ার। তাই তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে ওকে আগে স্নান করিয়ে নিয়েছিলাম। আর দেখো, গামছাটা ধুতির মতো পরিয়ে দিয়েছি। আসলে ও যেরকমভাবে থাকে স্নান করার পর, ওটা কিন্তু ভিডিওতে দেওয়া যাবে না, আর সেটার জন্যই ওকে গামছাটা পরিয়ে দেওয়া ওই ধুতির মতো। তো ওকে আগে স্নান করিয়ে ভালোভাবে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। আর এখন এত ওয়েদারটা খারাপ করছে, এই দুদিন আগে বৃষ্টি হলো, তখন কিন্তু ভালো রকম ঠান্ডা লাগছিল। আবার দেখো, আজকে এত গরম যে ওকে জামা পরাতে পারিনি, তাই ওকে গেঞ্জি প্যান্ট পরিয়ে নিয়েছিলাম, সাথে আর একটু রেডি করে নিয়েছিলাম। মানে ওই ক্রিম লাগিয়ে দেওয়া, চুল আঁচড়ে দেওয়া আর টিপ পরিয়ে দেওয়া। বাবুকে স্নান করানো হয়ে গেছিলো। এবার যেহেতু আমি স্নান করতে যাব, তাই স্নানের আগে এই জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, সাথে যেগুলো কাচা হয়েছিল সেগুলো মেলে নিয়েছিলাম। আসলে এতটাই গরম ছিল যে স্নানের আগে যদি এগুলো না করতাম, তো স্নান করে এসে কিন্তু এসব করতে গেলে আরেকবার ঘেমে যেতাম, যার জন্য তখন আর স্নান করেছি বলে মনে হতো না। তাই ভাবলাম কাঁচা ড্রেসে তো আছি, তাই আগে এগুলোই মেলে নিই, তারপর স্নানটা করব। আর আজ যেহেতু একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, তাই কিন্তু অনেকটাই সময় ছিল, আর সময় মতো বাবুকে স্নান করানো হয়ে গেছিলো। তাই এবার আমি নিজে স্নান করে সবার প্রথম চলে এসেছি বাবুকে খাবার খাইয়ে নিতে। তো এই খাবারে হয়েছিল ভাত, ডাল, ঝিঙের খোসা বাটা আর ঝিঙে আলুর পোস্ত। তো ওকে নানা রকম গল্প করতে করতে সাথে ভিডিও করছিলাম বলে ওই ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে চুপচাপ কিন্তু খাবারগুলো খেয়ে নিয়েছিল। আর এবার দেখো, সোজা চলে যাওয়ার বিকেলে টিফিন বানাতে। আর বিকেলে টিফিনে ছিল আজ কিছু নতুনত্ব। তো প্রথমবার এটা ট্রাই করলাম। আসলে সকালবেলায় ওকে দুধ, খেজুর, কলা মিক্স করে প্রোটিন শেকের মতো করে দিয়েছিলাম। তো সেটাই না অনেকটা হয়েছিল, সেটা একটু বেঁচেও ছিল।
আর সেটার সাথে বিকেলবেলায় একটু ওটস গুঁড়ো আর একটা ডিম মিক্স করে এই প্যানকেকের মতো করে দিয়েছিলাম, যেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। আর দেখো ও কিন্তু মন ভরে আর খুব আনন্দ করে কিন্তু এই খাবারটা খেয়েছে। আর এটা দেখেই আমার শান্তি, আসলে ওর জন্য বানিয়েছি, নতুনত্ব কিছু ট্রাই করেছি, সেটা যদি ওর খুব পছন্দ হয় তাহলে কিন্তু আমার বানাতে বেশ ভালো লাগে। আর আনন্দ করে খেলে তো মনে হয় বানানোটা যেন সার্থক হয়েছে। যাই হোক, এবার চলে গেছিলাম বিকেলে বাইরে আজ খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এদিকে দেখো, যতক্ষণ খাবার অর্ডার দিয়েছিলাম ততক্ষণ কিন্তু ও বসে বসে ওর নিজের বডি পার্টসগুলো দেখাচ্ছে, যেগুলো ও এখনও পর্যন্ত শিখেছে। আসলে বাংলায় মোটামুটি সমস্ত কিছু জানলেও ইংলিশে এখন নতুন নতুন শিখছে, তো যেগুলো শিখেছে সেগুলোই কিন্তু দেখাচ্ছে। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।